গতদিন সাবস্টিটিউশন মেথডের 1 থেকে 5 পর্যন্ত করছিলাম নাকি? আজকে বাকিগুলা করার ট্রাই করি। আরো 5 মানে 10 পর্যন্ত আছে অঙ্ক। 10 পর্যন্ত করলে আপনি মোটামুটি সাবস্টিটিউশনের আইডিয়াটা আপনার ক্লিয়ার হবে আশা করা যায় ইনশাল্লাহ। তো আমরা এখন 6 নম্বরে চলে যাই আর কি। 6 নম্বরে এখানের দিকে তাকায় দেখেন। 6 নম্বরের অঙ্কগুলা আরেক সাইন কস দিয়া। এখানে প্রত্যেকটা অঙ্কের সাথে সাইন এবং দেখেন সাইন এবং কস আছে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কের সাথে সাইন কস আছে। প্রথমটাতে দেখেন ই টু দি পাওয়ার আছে, পরেরটাতে ই নাই, তারপরটাতে শুধু সাইন এবং কস, তারপরটাতে সাইন এবং কস। আমি যদি এখানে প্রথম অঙ্কটা এখানে সামনে আছে কস আর ই টু দি পাওয়ার সাইন এক্স ডিএক্স, এটাকে নরমাল করা যাইতেছে না কারণ এখানে দুইটা ফাংশন আছে। দুইটা ফাংশন হলে ইউভি দিয়ে করা যায়, ইউভি ফর্মুলা। যদিও আমরা এখন ইউভি ফর্মুলাতে যাই নাই, আমরা ইউভির আগের চ্যাপ্টারে আছি, মানে সাবস্টিটিউশনে আছি। এখানে আপনার চিন্তা করতে হইব যে আমি কোনটাকে ধরলে বাকি অংশটুকু পাওয়া যায়। আপনারা একটু চিন্তা করে বলতে পারবেন যে এখানে কাকে ধরলে বাকিটুকু পাওয়া যায়, বা কাকে ধরবেন আপনি? এখানে সাইনকে ধরবেন নাকি কসকে ধরবেন নাকি ই টু দি পাওয়ার সাইনকে ধরবেন, কোনটাকে ধরবেন? আপনারা একটু সামনে খাতা কলম নিয়ে বসেন, আর কেউ বিছানায় বসে ক্লাস করেন না, দয়া করে টেবিলে বসেন, চেয়ার টেবিলে বসেন। আচ্ছা দেখেন এখানে আমি প্রথমে আপনারা দুইটা আসছে, কমেন্ট আসছে আপনাদের। কেউ বলছেন যে কসকে ধরি স্যার, আর কেউ বলছেন যে সাইনকে ধরি। আমি প্রথমে কসেরটা দেখি যে কসকে ধরলে আসলে করা যায় কিনা। মনে করেন আমি কসকে ধরে নিলাম, কসকে আমি ইউ ধরে নিলাম। কসকে যদি ইউ ধরে নেই তাহলে আমি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, আমরা বলে জানি যে সাবস্টিটিউশনে যাকে ধরে নেই আমরা তার ডিফারেন্সিয়েশন করতে হয়। তো আগে ডিফারেন্সিয়েশন করলে, কসকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই? মাইনাস সাইন এক্স ডিএক্স ডিইউ। এই লাইনটা কি সবাই বুঝছেন? আমি একবারে ডিএক্স গুণ দিয়া দিছি। কেমনে দিছি বুঝছেন? এই ডান পাশে ডিইউ বাই ডিএক্স হয় না, এই ডিএক্সটা এখানে লিখি নাই, একবারে ডাইরেক্ট বাম পাশে লিখছি। এখন এই যে মাইনাস সাইন এক্স ডিএক্স এর মান ডিইউ। আপনি যেহেতু ইউ ধরে নিছেন, এই কসের জায়গায় আপনি ইউ বসাইতে পারবেন, আর বাকি থাকে ই টু দি পাওয়ার সাইন ডিএক্স। এখন ই টু দি পাওয়ার সাইন, এখানে তো শুধু সাইনের মান লাগবে আপনার। আপনি এখান থেকে কিন্তু শুধু সাইনের মান পাওয়ারে বসাইতে পারবেন না, কারণ সাইনের মান ডিইউ বাই ডিএক্স। আর শুধু ডিএক্স এর মান কত? শুধু ডিএক্স এর আবার আরেকটা মান বসানো লাগবে। তার মানে আপনি যদি কসকে ধরেন তখন কিন্তু আপনি মান বসাইতে পারতেছেন না, মানে সবাইকে ইউতে রূপান্তর করতে পারতেছেন না। এটা বোঝা যায় কিনা? এখানে মান বসানো যে মাইনাস সাইন এক্স ডিএক্স নাই, আপনার আছে ই টু দি পাওয়ার সাইন। যদি শুধু সাইন থাকতো তাহলে কোনো সমস্যা থাকতো না। তার মানে এখানে কসকে ধরা যাবে না, তার মানে এখানে এটাকে কসকে ধরা যাইতেছে না, ঠিক আছে? ইয়েস স্যার। এখন তাহলে আমরা দ্বিতীয় ইয়েতে যাই। দ্বিতীয় ছিল যে শুধু সাইনকে যদি আমরা ধরে নেই। আমরা যদি শুধু সাইনকে ধরি, সাইন এক্স কে যদি ইউ ধরি, তাহলে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়, আর ইউ কে করলে ডিইউ বাই ডিএক্স। আমরা এখানে আর এর পরবর্তী থেকে আমরা ডিইউ বাই ডিএক্স লিখুম না, আমরা ডাইরেক্ট যেভাবে লিখুম cos x dx ইকুয়াল টু ডিইউ, এভাবে লিখুম, ঠিক আছে? আমরা এই লাইনটা লিখুম সরাসরি। আগের গুলো আপনারা একবারে প্রথম লেভেলে ছিলেন, এই জন্য আমি এবার ভাঙ্গা ভাঙ্গা লিখছি। এখন ডাইরেক্ট আমরা এই লাইনটা লিখুম যে cos x sin কে করলে কি হয়, cos x dx, ইউ কে করলে ডিইউ, ঠিক আছে? মানে একবারে dx টাকে বাম পাশে নিয়ে। এখন দেখেন cos x dx কিন্তু আপনার অঙ্কের মধ্যে আছে। এই যে দেখেন এখানে cos x আছে, তার সাথে গুণ আকারে dx আছে, ইনটু আকারে কিন্তু dx আছে। তার মানে এই cos x dx এর জায়গায় আপনি লিখতে পারেন ডিইউ, আর বাকি থাকে ই টু দি পাওয়ার সাইন, ই টু দি পাওয়ার সাইন। আর সাইনকে যেহেতু ইউ ধরে নিছেন তাহলে আপনি বলতে পারেন ই টু দি পাওয়ার ইউ, আর সামনে ইন্টিগ্রেশন সাইন। দেখেন মান বসানো বুঝতে পারছি কিনা আমরা? মান বসানো যদি বুঝে থাকি, এখন ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ, এটা আমরা সবাই জানি, এটা একবারে পানির মতো সহজ নাকি? একেবারে পানিতে সহজ। এটা ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ পানি থেকে সহজ। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার যোগজীকরণ অন্তরীকরণ দুইটাই, মানে অন্তরীকরণ এবং ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ দুইটাই আপনার সেম মান। তাহলে এটা এখানে আপনি কি করবেন? ই টু দি পাওয়ার ইউ লিখবেন, আর ইউ এর সাথে যেহেতু কোনো সহগ গুণাকারে নাই, আমরা সহগ যদি গুণাকারে থাকতো তখন আমরা কি বলে সেকেন্ড টাইপে চলে যেতাম। সেকেন্ড টাইপে কি ছিল? এম এর নিয়ম। ওই যদি সহগ থাকতো সহগ দিয়ে আমরা ভাগ দিয়ে দিতাম, যেহেতু ইন্টিগ্রেশন। আর ডিফারেন্সিয়েশন হলে আমরা গুণ দিতাম।
এখানে সহগ নাই, আমরা ওগুলা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। ই টু দি পাওয়ার ইউ, আর আমরা জানি ইন্টিগ্রেশন করার পরে লাস্টে একটা প্লাস কনস্ট্যান্ট সি দিতে হয়। ইন্টিগ্রেশন করা শেষ, তারপরে আমরা কি করি, আমরা হচ্ছে ইউ এর মানটা বসায় দিই। তার মানে ই টু দি পাওয়ার ইউ এর মান হচ্ছে sin x প্লাস সি। এটাই হচ্ছে আমার সমাধান। দেখেন কত ছোট অঙ্ক। মানে মেইন কথা হচ্ছে আপনার আগে এটা শিখতে হবে যে আমি কাকে ধইরা নিব, কাকে ধইরা নিমু সেটাই আপনি যদি মানে বুঝতে পারেন তাহলে এই অঙ্ক কোনো ব্যাপার না আল্লাহর রহমতে। এখন সেকেন্ড অঙ্কটা আপনাদের SW থাকা উচিত, এটা আপনাদের SW সেকেন্ড অঙ্কটা, এটা আপনারা পারবেন। একেবারে চিন্তা করবেন কাকে ধরে নিবেন, সাইনকে ধরে নিলে মিলে না কসকে ধরে নিলে মিলে, যেটা মিলে ওইভাবে করবেন। কইরা আমাকে, আচ্ছা আমি পরে আপনাদের পরে দিতেছি, এটা SW আপাতত লিখে রাখেন। তারপর 3 এবং 4 নম্বরের দুইটা অঙ্ক আছে। এই 3 এবং 4 নম্বরের যে দুইটা অঙ্ক আছে দেখেন এখানে 3 এবং 4 এর মধ্যে যে দুইটা আছে, প্রথম অঙ্কটা আছে ইন্টিগ্রেশন 1 মাইনাস কস থিটা হোল কিউব, 1 মাইনাস কস থিটা হোল কিউব, আর লাস্টে আছে সাইন থিটা ডি থিটা। এখন আপনারা বলেন এই 3 নম্বর অঙ্কটা আমি করি, এখানে কাকে ধরে নিব, কসকে ধরে নিব না সাইনকে ধরে নিব? দেখি আপনাদের মন্তব্য কি, আপনাদের মাথায় কি আসে, কি চিন্তা করতেছেন, মাথায় ঢুকছে কিনা অঙ্কগুলা? সাইনকে সাইনকে ধরে নিব, কিন্তু সাইনকে ধরে নিলে এখানে হবে না। কেন হবে না দেখেন, যদি আপনি সাইনকে, আমি কেন হবে না আমি দেখাইতেছি, যদি সাইনকে ইউ ধরে নেন তাহলে সাইনকে করলে আপনি পেতেছেন cos থিটা ডি থিটা ইকুয়াল টু ডিউ, কিন্তু আপনার এখানে cos থিটার সাথে কি ডি থিটার গুণাকারে এরকম গুণাকারে বন্ডিং আছে এখানে? বলেন এখানে কি আছে? না এখানে নাই, কিন্তু 1 মাইনাস cos থিটার উপর কিউব আছে। আপনি cos থিটা বের করতে হইলে এটাকে আপনার আগে কিউব করতে হইব, আর কিউব করাটা কত ঝামেলার জিনিস এটা সবাই জানি। আমরা কিউব করতে যাই এখানে সহজ জিনিসকে কঠিন করুন না আমরা, ঠিক আছে? সহজ জিনিসকে কঠিন করার কোনো দরকার নাই আমাদের। তো এখানে সাইনকে আমরা ধরুম না, বুঝতে পারছেন কেন ধরুম না? বুঝা গেছে? আমরা ধরুম কসকে, আচ্ছা এটা দুই ভাবে করা যায় অঙ্কটা, আমি হচ্ছে আপনাদের দুই ভাবে করায় দেখাইতেছি। একজন বলতেছে যে স্যার কসকে ধরে নেন, আচ্ছা ধরলাম, লেট ভালো করে খেয়াল করেন, আমি দুই ভাবে করাইতেছি, আগে একভাবে করাই তারপরে আগে কসকে ধরলাম, মনে করেন কস থিটা, এটাকে আমরা ইউ ধরে নিলাম। ইউ ধরে নিলে কস থিটার ডিফারেন্সিয়েশন আমরা জানি মাইনাস সাইন থিটা, আর ইউ কে করলে হচ্ছে ডিউ বাই ডি থিটা, থিটার সাপেক্ষে করতেছি, এটা এটা এক্স এর সাপেক্ষে না, মাইনাস সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু ডিইউ। এখন আমরা যদি আপনাকে মান বসাইতে বলি, দেখেন এখানে খেয়াল করেন কি আছে, ইন্টিগ্রেশন 1 মাইনাস কস থিটা, তাহলে আপনি লিখবেন হচ্ছে 1 মাইনাস কি লিখবেন, কস থিটার জায়গায় কি লিখবেন, ইউ, 1 মাইনাস ইউ হোল কিউব। তারপরে দেখেন সাইন থিটা ডি থিটা, আপনারও কিন্তু এই যে সাইন থিটা ডি থিটা আছে, কিন্তু তার সাথে কি আছে, একটা মাইনাস আছে। তাহলে সাইন থিটা ডি থিটার মান হচ্ছে, এখানে আছে ডিইউ, মাইনাসটা যদি ডান পাশে নিয়ে যান তাহলে মাইনাস ডিইউ, তাহলে আপনি এখানে শুধু ডিইউ লেখেন আর মাইনাসটা একেবারে অঙ্কের সামনে দিয়ে দেন। ঠিক আছে, মান বসানোটা সবাই বুঝতে পারছি। এখন যদি মান বসানো বুঝে থাকি, দেখেন এখানে কি ঝামেলা, এটাকে কিন্তু আপনি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবেন না 1 মাইনাস ইউ কে, কারণ কি তার উপর একটা পাওয়ার আছে, যদি পাওয়ার থাকে আমরা কি করি, বুঝি নাই আপনার কথা, আবার বলেন। মান বসানোটা মান বসানোটা এই যে সাইন থিটা ডি থিটা, সাইন থিটা ডি থিটার মান হচ্ছে ডিইউ, এই জন্য আমরা লিখলাম ডিইউ, আর যেহেতু সাইন থিটার সাথে মাইনাস নাই এই জন্য সামনে মাইনাস দিয়ে দিলাম, কারণ আপনার মান তো হচ্ছে এটা না, এটা আপনার মান না, এখানে তো মাইনাস সাইন থিটা আছে কিন্তু আপনার অঙ্কে তো মাইনাস নাই, এই জন্য আমার এখানে মান মাইনাস দিয়ে দিছি একটা। এটাকে কিউব করতে হলে এটাকে আপনি কি করবেন, প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করেন 1 মাইনাস ইউ হোল কিউব, মানে হচ্ছে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি, কার কার মনে আছে? আমরা এটাকে নরমাল a মাইনাস বি হোল কিউবের একেবারে মেইন সূত্র যেটা, একেবারে প্রথম সূত্র যেটা, ওইটা বলেন, উৎপাদকেরটা না মান কিউব নির্ণয়টা না? মাইনাস 3a স্কয়ার প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। হ্যাঁ হ্যাঁ এটা এটা বলেন, 1 মাইনাস 3u প্লাস 3u স্কয়ার মাইনাস ইউ কিউব। বলেন আমার ফর্মুলাটা অ্যাপ্লাই করা কি ঠিক আছে না ভুল আছে, আপনারা বলেন। a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এটা হচ্ছে ফর্মুলা। যদি ফর্মুলা কারো মুখস্থ না থাকে ফর্মুলা বের করে মুখস্থ করবেন আজকেই। এখন দেখেন এখানে যেহেতু সবগুলা
যোগাত্মক রাশি, মানে যে যোগ আর বিয়োগ ছাড়া কিছু নাই, আমি প্রত্যেককে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, প্রত্যেককে আলাদা আলাদা ইন্টিগ্রেশন যদি করি তাহলে বলেন 1 কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? এর সাপেক্ষে আপনি এখানে লিখবেন ইউ মাইনাস 3। ইউ কে ইন্টিগ্রেশন করলে কি হয়? ইউ মানে এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? নরমাল এক্স কে যদি 1 নরমাল এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? না আপনারা One. সব খেয়ে ফেলাইছেন। x to the power 0 plus 1 1 হয় 1 হয় নাই? On divided by হয়। 0 বলছি plus আপনার 1 অন হয়। কোরবানির x গোস্ত, কে ইন্টিগ্রেশন কোরবানির গোস্ত খাইতে খাইতে গোস্তের সাথে আপনারা অঙ্কের সবকিছু খেয়ে ফেলাইছেন। মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন, রিল্যাক্স, মাথা ঠান্ডা করেন, ঠান্ডা করে চিন্তা করেন যে আমি কি বলতেছি। আমি বলছি 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়? 1 এটা ইন্টিগ্রেশন, এটা ডিফারেন্সিয়েশন না। 1 কে ইন্টিগ্রেশন X করলে হয়। x হয়, আর এখানে x হচ্ছে X u। হয়। 3 রইলো u এর পাওয়ার এখানে মনে মনে একটা 1 আছে না? জি তাহলে u এর পাওয়ার 1 থাকলে x টু দি পাওয়ার n ফর্মুলা, x টু দি পাওয়ার n ফর্মুলার ইন্টিগ্রেশন কি? u টু দি পাওয়ার সেটাই or আমি- 1 plus 1 divided by 1 plus 1 হ্যাঁ, তাহলে এখানে u এর পাওয়ার হইব 2 ডিভাইডেড বাই 2, একবারে লিখলাম। u এর পাওয়ার যেহেতু 1, তাহলে 1 প্লাস 1 মানে কি 2, নিচে 2 প্লাস লাস্টে এটা বলেন 3 নাম্বারটা বলেন। এখানে u এর পাওয়ার আছে 2, তাহলে u এর পাওয়ার হচ্ছে n প্লাস 1 মানে 2 প্লাস 1, 2 প্লাস 1 মানে কি 3 ডিভাইডেড বাই 3 3 মাইনাস এখানে শুধু u কিউব আছে, 4 তাহলে u টু দি divided পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, লাস্টে প্লাস c দিবেন, আর সামনে মাইনাস আছে, আপনি চাইলে এই মাইনাসটা সবাইকে গুণ করতে পারেন, আর এখানকার এই 3 আর এই 3 কাটা যায়, আর কোনো কিছু কাটাকাটি নাই। তাহলে আপনি লিখতে পারেন মাইনাস ইউ মাইনাসে প্লাস 3 ইউ স্কয়ার বাই 2 প্লাস ইউ কিউব মাইনাস, সরি এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, এটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস u4/4 প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। দেখেন অঙ্কটা বুঝছি? কার প্রশ্ন আছে? yes sir আচ্ছা, no এই অঙ্কটাই আমি এখন আপনাদের আরেক ভাবে করাবো। ঠিক আছে, দেখেন আপনারা তো শুধু কসকে ধরে নিতে বলছেন, আমি বললাম যে না, আমরা হচ্ছে কসকে না, আমরা হচ্ছে এখানে যে ব্র্যাকেটটা আছে এই পুরো ব্র্যাকেটটাকে আমি ধরে নিব। দেখেন খেয়াল করেন, আমি কিন্তু আরেক ভাবে করাইতেছি অঙ্কটা। আমি হচ্ছে ধরে নিলাম, দেখেন কি, লেট 1 মাইনাস কস থিটা, এই পুরোটাকে আমি ইউ ধরে নিলাম। খেয়াল করেন ভালো করে, 1 মাইনাস কস থিটা এই পুরোটাকে আমি ইউ ধরে নিলাম। এখন যদি আমি আপনাকে বলি উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করেন, অন্তরজ বের করেন, 1 কে অন্তরীকরণ করলে কি হয়? 0 0 মাইনাস cos থিটা করলে কি আসে? sin theta minus sin মাইনাস theta মাইনাস sin থিটা, সামনে যেহেতু একটা মাইনাস আছে তার মানে এটা প্লাস হয়ে গেল প্লাস sin থিটা sin থিটা, আর ডান পাশে হচ্ছে du বাই dx বা সরি du বাই d থিটা। আপনি যদি কোনাকুনি গুণ করেন তার মানে হচ্ছে sin থিটা d থিটা ইকুয়াল টু du। এই দেখেন sin থিটা d থিটা কিন্তু আপনার অঙ্কের মধ্যে আছে। তাহলে আপনি যদি এখানে মান বসান, খেয়াল করেন ইন্টিগ্রেশন, এই পুরো ব্র্যাকেটটাকে কিন্তু আপনি ইউ ধরে নিছেন, পুরো ব্র্যাকেটটা কি ধরে নিছেন? ইউ ধরে নিছেন। তাহলে এটাকে আপনি লিখবেন কি? ইউ, তার উপরে কি আছে? কিউব। কি আছে? কিউব আছে না? ইউ কিউব, yes sir আর লাস্টে আছে sin থিটা দিয়ে, sin থিটা d থিটার মান হচ্ছে du। দেখেন মান বসানোটা বুঝছেন কিনা সবাই? বুঝছি sir এখন এটাকে অন্তরীকরণ করা, ইন্টিগ্রেশন করা কি কোনো ব্যাপার? মানে সমাকলন করা কি কোনো ব্যাপার? no sir কি হবে বলেন তো? u power 4 divided by 4 প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন ওইভাবে করলে আপনার অঙ্কটা কত বড় হয়েছে, আর এইভাবে করলে আপনার অঙ্কটা কত ছোট হয়েছে, দেখছেন? এখন স্যার আপনারা কিউবটা, স্যার কিউবটা কেমনে আসলো? কিউব আছে উপরে, এই যে কিউব আছে না এখানে, 1 মাইনাস কস এর উপরে কিউব আছে না, এই এখানে কিউব আছে না? স্যার একই অঙ্ক অ্যানসার মিলে না হ্যাঁ, এই যে আমি আপনাদের একটা প্রশ্ন করছিলাম অন্তরীকরণ, আপনারা ক্লাসে যদি মনোযোগী থাকেন তাহলে এই প্রশ্নটা করা উচিত ছিল না আপনাদের। আপনারা হয়তো একটু মনোযোগী ছিলেন না, বা মনোযোগী থাকলে হয়তো ভুলে গেছেন। আমি বলছিলাম যে ইন্টিগ্রেশনের বেলায় একই অঙ্কের ভিন্ন ভিন্ন অ্যান্সার হইতে পারে, এটা বলছিলাম কিনা আমি ক্লাসে, মনে আছে কারো? জি স্যার। আমি এটা ক্লাসে বলছিলাম যে অন্তরীকরণের একই অঙ্ক দুইজনে করছে, দুই উত্তর আসছে, দুজনেরটাই রাইট, এরকম উত্তর হইতে পারে। এটা শুধুমাত্র ইন্টিগ্রেশনের বেলায় সম্ভব, ডিফারেন্সিয়েশনে হয় না এটা। এবং এটা কেন সম্ভব এটা আমরা হচ্ছে লাস্ট চ্যাপ্টারে যখন যাবো তখন আপনারা এটা আমি তখন ভাঙ্গা দিব যে এটা আসলে কেন সমান হয়, এটা
মানে আরো একটু প্রমাণ পাইবেন আপনারা আর কি। এখন আপাতত এই পর্যন্তই থাকে যে এটা হইতে পারে, দুই ভাবে হইতে পারে। কেউ হচ্ছে cos θ কে ইউ ধরছে, কেউ 1 মাইনাস cos θ কে ইউ ধরছে, হইতেই পারে, এটা কোনো বিষয় না। কিন্তু ইন্টারনালি তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। ওকে, এখানে 4 নাম্বার যে অঙ্কটা আছে, এই 4 নাম্বার অঙ্কটাও আপনাদের এসডব্লিউ, এই যে 4 নাম্বারটা এটাও এসডব্লিউ। এটাও একইভাবে আপনি কাকে ধরে নেবেন, এই যে নিচে যেটা আছে 1 মাইনাস সাইন থিটা, এটাকে ধরে নেবেন। 1 মাইনাস সাইন থিটা যে আমার মতো ধরে নেবেন, তাহলে ছোট হইব। 1 মাইনাস সাইন থিটা ধরবেন, তাহলে হচ্ছে যে cos θ d θ, এটা উপরে আছে দেখেন, এটা মান বের করা যাবে। ঠিক আছে, 6 নম্বরে সবার 6 নম্বরে কারো কোনো সমস্যা নাই? 6 শেষ। তাহলে আমরা 7 নম্বরে চলে যাই। 7 নম্বরে হচ্ছে দুইটা অঙ্ক আছে দেখেন, এবং দুইটার মধ্যেই দেখেন একটু পেজগি লাগানো আছে, কেমন জানি একেবারে গিট্টু লাগানো আছে। প্রথমটার মধ্যে cos আর থিটার জায়গায় আছে রুট ওয়াই, নিচে আছে আরেকটা রুট ওয়াই, আর এখানে দেখেন ই টু দি পাওয়ার রুট এক্স, আবার ভাগ দিয়া রুট এক্স। মানে এখানে থিটার জায়গায় যেটা, নিচেও সেটা, এখানে ই এর পাওয়ার যেটা, এখানেও সেটা। একটা অঙ্ক করলে আর একটা নিজে করতে পারবেন। আপনারা একটু নর্মাল থিঙ্কিং বা একটু চিন্তা করেন যে এটাকে কি নর্মাল করা যাইতে পারে? নর্মাল কিন্তু ইন্টিগ্রেশন এটাকে করা যাবে না। কারণ কি, এখানে ওয়াই কিন্তু ভাগাকারে আছে, আর ভাগাকারে থাকলে কিভাবে ইন্টিগ্রেশন করে সেটা আমরা এখনো জানি না, তাই না? সেটা আমরা এখনো জানি না। এখন এই অঙ্কটা কিভাবে করা যাইতে পারে ছেলেদের মধ্য থেকে বলেন। এখানে আপনি কাকে ধরে নিবেন? আপনি কি রুট ওয়াই কে ধরে নিবেন, নাকি cos রুট ওয়াই কে ধরে নিবেন, নাকি শুধু রুট ওয়াই কে ধরে নিবেন? বলেন আপনাদের, দেখি আপনাদের কি কি কমেন্ট আসে। শুধু y কে ধরি। শুধু রুট ওয়াই না শুধু ওয়াই? শুধু y। শুধু ওয়াই, আচ্ছা ভালো কথা, শুধু ওয়াই রে ধরলাম। এখন ওয়াই কে যদি আপনি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেন তাহলে কি আসে বলেন? dy by dx। 1 আসে, 1 1 1 আসে না? অন্তরীকরণ না স্যার। হ্যাঁ, এক্স এর অন্তরীকরণ কি? আমি তো বলছি ওয়াই এর সাপেক্ষে করবা, ওয়াই এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে বলে নেই তো। এক্স এর সাপেক্ষে স্যার করলে এক্স তো এর সাপেক্ষে বলছেন। ওয়াই এর না, সাপেক্ষে, y এর সাপেক্ষে বলছি। ওয়াই এর সাপেক্ষে। এখানে ওয়াই না ডি ওয়াই না, আপনি ডি ওয়াই লাগবে তো। তাহলে দেখেন তো এখানে ডি ওয়াই এর মান কত আসে কোনাকুনি গুণ করলে? ডিইউ। আচ্ছা আমরা একটু মান বসায় ট্রাই করি, দেখি আসলে অঙ্ক হয় কিনা এটা। cos রুট ওয়াই, তার মানে আপনি লিখবেন হচ্ছে cos ওয়াই এর ধরছে নিউ, তাহলে cos রুট ইউ ডিভাইডেড বাই রুট ওয়াই, তার মানে হচ্ছে রুট ইউ। আর এখানে ডি ওয়াই এর জায়গায় কি লিখবেন? ডিইউ। দেখেন তো এটা লাউ নাকি কদু? বলেন, এটা লাউ নাকি কদু? হ্যাঁ, লাউ কদু কিছু না। এটা লাউ না কুমড়া কদু মনে না, হইতাছে এটা স্যার। কুমড়া। যে অঙ্কটা দেওয়া আছে প্রশ্নে, ওই অঙ্কটা আর যেটা আমি বানাইলাম, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? না স্যার। কোনো পার্থক্যই নাই। ওইটা খালি ওয়াই এর সাপেক্ষে, এটা ইউ এর সাপেক্ষে। তো ওইটা যদি আমি করতে না পারি, এটাও তো আমি করতে পারবো না। বুঝতে পারছেন স্যার জিনিসটা? এখানে মানে আসলে আমি এই যে আপনারা যেটা বলতেছেন, আমি সেটা কইরা দেখাইতেছি কেন, আপনারা যাতে জিনিসটা ক্লিয়ার হন যে আসলে এটা ধরলে কেন করা যায় না। নাহলে আমি ফুট করে বলতে পারি যে এটা ধরলে হবে না, ওইটা ধরলে হবে, এটা ধরলে হবে, এটা করেন। আপনারা যেটা বলতেছেন ওটা কিন্তু আমি কইরা দেখাইতেছি কেন হয় না, কেন হয় না এটা কিন্তু আমি দেখাইতেছি। এটা জানা দরকার আছে। এটা যদি আপনি বুঝেন যে কেন হয় না, তাহলে নিজের প্রবলেম আপনি নিজে সলভ করতে পারবেন। আর নাইলে অঙ্ক মুখস্থর মতো হয়ে যাবে। এটা হইতেছে না, এটা বুঝে গেছে সবার? ইয়েস স্যার। এটা হইতেছে না। আচ্ছা এখন আপনারা বলেন তাহলে অন্য কিছু চিন্তা করেন, শুধু ওয়াই স্যার ধরলে যে হয় না। cos root y পুরাটা দেন। cos রুট ওয়াই পুরোটা, cos আচ্ছা root দেখি y। এটা cos রুট ওয়াই পুরোটা ধরলে কি হয়। সবাই কিন্তু খেয়াল করে দেন, আমি কিন্তু প্রত্যেকটা ভাঙ্গা ভাঙ্গা দেখাইতেছি, সময় বেশি লাগুক সমস্যা নাই। cos রুট ওয়াই কে ইউ ধরলাম, ভালো কথা। cos থিটা কে করলে ডিফারেন্সিয়েশন আমরা জানি মাইনাস সাইন থিটা, কিন্তু এখানে থিটার জায়গায় কি থিটা আছে? থিটার জায়গায় কি থিটা আছে? না স্যার। না। তাহলে সেটাকে আবার ওয়াই এর সাপেক্ষে করতে হইব না? হুম। এই যে দেখেন এখানে আমি এই জন্য এই জিনিসটাকে আবার লিখলাম। এখন খেয়াল করেন এটা কি হয়, ঘটনাটা কি ঘটে। ওয়াই রুট ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে, মনে করেন যে এক্স কে এক্স এর সাপেক্ষে যদি করেন, রুট এক্স এর অন্তরীকরণ কি? 1/2 root x। 1/2 রুট এক্স, ঠিক আছে, সমান সমান ডিইউ বাই ডিওয়াই। তাহলে এখানে আসতেছে মাইনাস সাইন রুট ওয়াই ডিভাইডেড বাই 2 রুট ওয়াই
ইকুয়াল, আচ্ছা ডিওয়াইটা এই পাশে আমি গুণ দেয়া দেই, ইনটু ডিওয়াই সমান সমান এটা কিন্তু ডিইউ, এটা ইউ। তাহলে দেখেন ডিইউ এর মান কি আসতেছে, এই জিনিসটা কি আপনার অঙ্কে আছে? এত বড় জিনিসটা আপনার শুধু ডিওয়াই আছে আর নিচে রুট ওয়াই আছে, এটার সাথে না হয় আপনি একটা 2 দিয়া গুণ দিয়া 2 রুট ওয়াই বানাইলেন, কিন্তু উপরে কি মাইনাস সাইন আছে? সাইন থিটা আছে? না শুধু স্যার। কস আছে। তাহলে আপনি কি মান বসাইতে পারবেন? ডিইউ মান বসাইতে পারবেন? না। মান বসাইতে পারবেন না। আমি বলছিলাম সাবস্টিটিউশনের এটাই নিয়ম যে আপনি এমন একটা কিছুকে ধরে নেবেন যেটাকে ধরলে বাকি পুরো অংশের মান বসানো যায়, কিন্তু এখানে কিন্তু মান বসানো যাইতেছে না। সো কস রুট ওয়াই ও বাতিল, কস রুট ওয়াই কেও ধরা যাবে না। তাহলে এখন বলেন আর কি অপশন আছে? আমরা দুইটা দেখলাম, একটা ওয়াই ধরলেও হইতেছে না, কস রুট ওয়াই ধরলেও হইতেছে না। দেখি তাহলে Good boy. শুধু রুট ওয়াই। আচ্ছা দেখি শুধু রুট ওয়াই কি হয়। শুধু রুট ওয়াই কে আমরা ইউ ধরে নিলাম। এখন বলেন রুট এক্স এর অন্তরীকরণ কি? 1/2 1/2 রুট এক্স, আর এটা যেহেতু ওয়াই তাহলে 1/2 রুট ওয়াই, আর ইউ কে করলে ডিইউ বাই ডিওয়াই। কোনাকুনি গুণ করেন, কোনাকুনি গুণ করলে হচ্ছে 1/2 রুট ওয়াই ইনটু ডিওয়াই ইকুয়াল টু ডিইউ। এই মানটা কি আছে আপনার অঙ্কে? না স্যার। ভালো করে চিন্তা করে বলেন, আন্দাজে না স্যার বললো এগুলো তো। কই আছে? এ দেখেন এই 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 জায়গায় এই যে আমি বক্স করছি, আছে স্যার। এই জায়গায় আপনি ইউ বসাইবেন। এই জায়গায় যদি আপনি ইউ বসান তাহলে আপনার এখানে আসবে হচ্ছে কস ইউ। তাহলে কস ইউ এর মান, এই জিনিসটা শেষ, এই এই উপরের এই পুরো পার্টটা শেষ, এটা চলে গেল। তাহলে আপনার নিচে রইলো রুট ওয়াই, তার মানে 1/√ ওয়াই। এই যে দেখেন এখানে 1/√ ওয়াই ইনটু ডিওয়াই আছে, শুধু একটা টুটা নাই। তাহলে আপনি টুটা এখানে নাই, টুটা আপনি ডান পাশে নিয়ে যান, তাহলে তো হয়। টুটা যদি আপনি ডান পাশে নিয়ে যান তাহলে এখানে কি আসে? 1/√ ওয়াই ডিওয়াই ইকুয়াল টু ডিইউ বাই 2 হয়, সরি 2 ডিইউ হয়, 2 ডিইউ হয়, ঠিক না? বুঝছেন কি বলছি? বুঝছেন আমার কথা? বুঝছেন? না স্যার বুঝিনি। তারপর যত ছিল না। এখন যদি আমরা মান Cos বসাই, থাকলে তবে নিতে পারতেন। cos রুট ওয়াই, রুট ওয়াই কে ইউ ধরে নিছেন, তাহলে আপনি লিখবেন কি cos ইউ। রুট ওয়াই কে ইউ ধরছেন না, এই জন্য cos ইউ। আর দেখেন এই যে এই জিনিসটা আপনার অঙ্কের মধ্যে আছে কিনা, 1/√ ওয়াই ডিওয়াই, এটা আছে? আছে না নাই? আছে স্যার। আছে তো স্যার। এই যে উপরে আছে, 1 আছে। নিচে রুট ওয়াই হ্যাঁ, ইনটু আছে। ডিওয়াই আছে তো। 1/y ডিওয়াই, এটার মান কি 2 ডিইউ। 2 টাকে ওইখানে না দিয়া 2 টাকে একবার সামনে দেন আর ডিইউ টাকে লাস্টে দেন ইনটু ডিইউ। এই দেখেন মান বসানো হয়ে গেছে আমার এখানে, তার মানে রুট ওয়াই দেয়া করা যাইতাছে। এখন আপনাদের বলেন, প্রশ্ন বলেন। স্যার এটা আরেকবার বুঝায় দেন। আর আর কি প্রশ্ন বলেন? রুট ওয়াই কে ধরলাম, রুট ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে এটাকে মনে মনে এক্স হিসাবে ধরে নিবেন আপনি, যেহেতু ওয়াই এর সাপেক্ষে করতেছেন। রুট ওয়াই কে করলে 1/2 রুট ওয়াই, মানে 1/2 রুট এক্স আর কি। ইউ কে করলে ডিইউ বাই ডিওয়াই, কোনাগুনি গুণ করলে ডিওয়াই পাশে চলে গেল। আর আমরা যেহেতু অঙ্কের মধ্যে কি কি আছে এটা দেখানোর জন্য আমরা 2 টাকে ডান পাশে নিয়ে গেলাম। ডান পাশে নিয়ে গেলে 1/y ডিওয়াই, এবং আমার অঙ্কের মধ্যে কিন্তু 1/√ ওয়াই ডিওয়াই আছে, তার মানে এই যার জায়গায় আমি 2 ডিইউ বসাইতে পারবো। আর উপরে cos থাকে আর রুট ওয়াই থাকে, রুট ওয়াই কে যেহেতু ইউ ধরে নিলাম তার মানে cos ইউ, এই যে cos ইউ ডিইউ। এখন বলেন cos ইউ কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? মাইনাস sin u plus sin u মাইনাস plus সাইন ইউ c। কে বললো, মাইনাস তো হবে না এখানে, এটা ইন্টিগ্রেশন, শুধু সাইন হবে, শুধু সাইন। এখন আপনি মান বসায় দেন, ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে রুট ওয়াই, এটা হচ্ছে অ্যান্সার। দেখেন এই অঙ্কটা নিয়ে কিন্তু অনেক পেশাল পারলাম, আশা করি বুঝতে পারছেন এবং পরীক্ষার হলে ধরতে পারবেন। এবং অঙ্কগুলা কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হইবে। আপনি যতই ক্লাসে অ্যাটেন্টিভ থাকেন, নোট খাতায় তুলেন, এগুলা যদি নিজে প্র্যাকটিস না করেন তাহলে ঘোড়ার ডিম কিছুই হইব না। ঠিক আছে? অঙ্ক দেখলেই মনে হইব আপনি পারবেন, কিন্তু আসলে অঙ্কের টাইপ অনেক, ধরন অনেক। পরীক্ষার হলে এই সব ধরন থেকে অঙ্কগুলো থাকবে। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার পরীক্ষার হলে ধরতে পারবেন না। আপনারা কি করবেন, নোট খাতায় তো অঙ্ক থাকেই, তারপরে আপনারা বই বের করবেন, বই বের করে অঙ্কগুলা বের করবেন, বের করে একটা অঙ্ক ধরবেন, ধরে চিন্তা করবেন এটা কোন নিয়মে পড়বে।
ওটা আপনি নিজেরটা নিজে বলার ট্রাই করবেন। তারপর এলা নোট খাতায় যায় দেখবেন যে আপনার বলাটা ঠিক আছে কিনা, যে স্যার এটা কি এম এর নিয়ম বলছিল, এটা কি সাবস্টিটিউশন বলছিল, নাকি এটা নর্মাল ফর্মুলা দিয়ে বলছিল, নাকি এটা ইউভি দিয়ে বলছিল, নাকি এটা হচ্ছে আপনার পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে বলছিল, নাকি এটা অন্য কোনো আজগুবি নিয়মে বলছিল। এটা আপনার নিজের অঙ্ক দেখা, মানে সলিউশন না দেখা শুধু প্রশ্নটা দেখা এটা বলার ট্রাই করতে হইব, যাতে আপনি অঙ্কটা দেখা বুঝতে পারেন, নিজের মাথার থিঙ্কিং জিনিসটা যাতে আপনি বাড়াইতে পারেন, থিঙ্কিং অ্যাবিলিটিটা যাতে বাড়াইতে পারেন। যেমন আপনারা এই যে মোবাইলে কত কি করেন, এডিট করেন, এগুলো এডিট মিডিট করতে গেলে কত কিছু চিন্তা ভাবনা করেন, ঠিক না? এমনি দিলে কি মনে হইব, ওই কালার দিলে কি হইব, কাইটা দিলে কি হইব, এই কালার দিলে কি হইব, হ্যান্ড করলে কি হইব, ত্যান করলে কি হইব। অঙ্ক নিয়ে এরকম চিন্তা করতে হইব। চিন্তা না করলে আপনি আসলে অঙ্ক শিখতে পারবেন না এবং অঙ্কের বসও হইতে পারবেন না। এটা হলো সবচেয়ে বড় কথা, মনে রাখেন। এখানকার 2 নম্বর অঙ্কটা SW। আর আমি যেদিন ক্লাস করাই ওই দিনই আপনারা রাত্রে অঙ্ক নিয়ে বসুন। এখন 8 নম্বরে চলে যাই। 8 নম্বরে দেখেন 3টা অঙ্ক আছে, 3টা অঙ্কের মধ্যেই একটা কমন জিনিস আছে। কমন জিনিসটা কি? কমন জিনিসটা হচ্ছে লন আছে। দেখেন সবার সাথে লন আছে, ভালো করে খেয়াল করে দেখেন, লন আছে। এটাও বলতে পারেন লনের অঙ্কগুলো আমি 8 নম্বরে রাখছি আর কি। যাই হোক, আমি এখন একটা অঙ্ক করার চেষ্টা করি। প্রথম অঙ্কটা যেটা আছে, প্রথম অঙ্কটার দিকে দেখেন, এখানে 2টা ফাংশন আছে, একটা আছে এক্স আর একটা আছে লন এক্স। কাজে এটাকে নর্মাল ভাবে করা যাইতেছে না। আর এখানে শুধু একটা থাকলে তখন আমরা এম এর নিয়ম চিন্তা করি, যদি সহগ বেশি থাকে বা বড় থাকে। তো এখানে আমরা হচ্ছে যেহেতু সাবস্টিটিউশন আমরা করতেছি, সব সাবস্টিটিউশনে হবে। তবে পরীক্ষার হলে কিন্তু আপনার চিন্তা হবে যে আসলে এমন কিছুকে আপনার ধরে নিতে হইব যেটাকে ডিফারেন্সিয়েশন করলে বাকি অংশ পাওয়া যায়। তো এখানে কাকে ধরা যাইতে পারে? ln x কে। লন এক্স কে ধরুন। আর জি, অন্য স্যার। আর কারো কি কোনো মত আছে, নাকি সবাই একমত যে লন এক্স কেই স্যার ধরেন? তাহলে বাকিটা পাওয়া যাবে। মন থাকলে কারো যদি কোনো মত আসে বা মাথায় যদি কোনো চিন্তা আসে, স্যার এটা এরকম কেন, ওই রকম না কেন, সাথে সাথে বইলে পালাইবেন, মাথায় রেখে লাভ নাই। মাথায় রাখবেন, মাথায় পেজ লাগায় মনে করেন গিট ফুলে গিয়ে যাবো। লন এক্স কে যদি আমরা ইউ ধরে নেই, লন এক্স কি ধরে নিলাম, লন এক্স এর অন্তরীকরণ আমরা সবাই জানি, কি জানি? 1/x। 1/x 1/x। আর ইউকে করলে du/dx, কোনাগুনি গুণ করলে এখানে হচ্ছে 1/x dx ইকুয়াল টু du। দেখেন তো এইটা আছে অঙ্কের মধ্যে আপনার, 1/x আছে, এই দেখেন 1/x আছে, dx গুণ আকারে আছে, এটার জায়গায় du বসানো দেবো, তাহলে আমরা পেয়ে গেছি, সমস্যা নাই। 1/x dx। আচ্ছা, 1 ln x টা কিন্তু নিচে আছে, তাহলে ln x এর জায়গায় যখন আপনি মান বসাইবেন আপনি লিখবেন হচ্ছে 1/u স্কয়ার। ln এর উপর স্কয়ার আছে, স্কয়ার। আর বাকি থাকে কি? বাকি থাকে 1/x আর dx। আর 1/x dx এর মান হচ্ছে du, তার মানে ইনটু du। এই মান বসানোটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে? বুঝি নাই এমন আছেন? মান বসানোটা সবাই বুঝতে পারছি? আর কোশ্চেন আছে? নাই। আচ্ছা, আমি এখন কাকে জিজ্ঞেস করব? ইয়ে বলেন তো, তামিমা আছেন? জি স্যার। আপনি বলেন এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, আপনি বলেন, আমি লিখি। 1/u স্কয়ার। স্যার এটাকে n এর নিয়মে পাল্টাতে হবে, মানে u ইনভার্স 2 ওই সূত্র দিয়ে করতে হবে। প্রথমে আপনি ইউটাকে উপরে নিয়ে যাবেন, u টু দি পাওয়ার -2। হ্যাঁ, ইনভার্স। এখন যদি হ্যাঁ, আপনি উপরে নিয়ে যান, এটা- তাহলে দেখেন এটা x টু দি পাওয়ার n ফর্মুলা পড়ে গেছে। x টু দি পাওয়ার n ফর্মুলা, x টু দি পাওয়ার n ফর্মুলা কি? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তার মানে u এর পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, লাস্টে কনস্ট্যান্ট প্লাস c। এখন আপনি এটাকে একটু সাজান, সাজাইলে হচ্ছে u টু দি পাওয়ার -1, নিচে আসে -1 প্লাস c। আর কোনো কিছুর পাওয়ার -1 থাকলে আমরা কি জানি করি, সেটাকে নিচে নিয়ে যাই। আর এই যে নিচের মাইনাসটাকে সামনে দিলাম, তাহলে আপনি এটাকে লিখতে পারেন 1/u প্লাস c। আবার আপনি এখন u এর মান বসায় দেন, -1/u এর মান কি? ln x, তার মানে 1/ln x প্লাস c। এটা হচ্ছে আপনার রেজাল্ট। সবাই বুঝতে পারছেন কিনা দেখেন, কারণ যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন নাই? ওকে, ফাইন। তো আমরা এখন এই 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্কটা দেখেন, চোখের তাকায় দেখেন, দুইটা কিন্তু সেম অঙ্ক, একেবারে সেম, খালি একটা জায়গায় পার্থক্য আছে। কোন জায়গাটায় পার্থক্য বলেন? স্কয়ার আছে, একটার মধ্যে স্কয়ার আছে, একটার মধ্যে স্কয়ার নাই। গুড।
হ্যাঁ এখন আমি যে কোনো একটা করাই, বলেন কোনটা? স্কোয়ারটা করেন। এখন আচ্ছা বলেন, আগেটাকে ln x ধরে নিছিলেন, এখানে আপনারা ধরে নিবেন কাকে? এটা কি মাথায় আসে? 1 স্যার plus 1 ln প্লাস x লন এক্স। হ্যাঁ, গুড। 1 প্লাস না, গুড। 1 প্লাস ln x কে আপনারা হচ্ছে ইউ ধরে নিবেন, ধরতে পারতেছেন তাইলে। 1 কে অন্তরীকরণ করলে 0, ln x কে করলে হচ্ছে 1/x, আর ইউ কে করলে হচ্ছে du/dx। এখন যদি আপনি ক্রস গুণন করেন, dx টা বাম পাশে চলে আসবো, তার মানে 1/x dx ইকুয়াল টু du। দেখেন 1/x dx কিন্তু আপনার অঙ্কের মধ্যে আছে, যে 1/x dx আছে। এখন যদি আপনি মান বসান, তাহলে হচ্ছে 1 প্লাস ln x নিচের দিকে আছে, তার মানে আপনি লিখবেন হচ্ছে 1/u স্কয়ার আর হচ্ছে du। দেখেন এই যে আগের অঙ্কটার মতো কিন্তু হয়ে গেল, দেখছেন? 1/u স্কয়ার du, এটা 1/u স্কয়ার du। এটাকে করলে আমি আর করলাম না, ঠিক আছে? এটাকে করলে আপনি কি পাইবেন? এই যে লাস্টে এটা পাইবেন, মাইনাস 1/u প্লাস c পাইবেন। আপনারা কিন্তু করবেন, তারপর আপনি লাস্টে আবার মান বসা দিবেন। মান বসাইলে কি আসবো? ইউ এর মান কি? 1 প্লাস ln x, ব্র্যাকেট দিবেন এখানে, প্লাস c, এটা হচ্ছে आंसर। ওকে, সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা দেখেন, যদি কারো কোনো কনফিউশন থাকে বলেন। আর পরের অঙ্কটা আপনাদের জন্য SW স্কয়ার ছাড়া, পরীক্ষার মধ্যে কিন্তু এই স্কয়ারের জায়গায় কিন্তু এখানে কিউবও থাকতে পারে। মনে করেন যে কোনো পরীক্ষায় দিলেন বা যে কোনো টেস্টের মধ্যে আপনাদের হচ্ছে এই স্কয়ার জায়গায় কিউব দিয়ে দিল, বা পাওয়ার 4 দিয়ে দিল, বা পাওয়ার 5 দিয়ে দিল, দিতেই পারে কিন্তু। এখন আসি আমরা হচ্ছে 9 নম্বরে। 9 নম্বরেও যথারীতি এখানে দুইটা অঙ্ক আছে, এবং দুইটার মধ্যে একটা একটু ব্যতিক্রম, দুইটা দুই রকম দেখা যেতেছে। একটার মধ্যে লন আছে, আর একটার মধ্যে হচ্ছে sec ইনভার্স x, sec স্কয়ার x আছে, আর নিচে আছে হচ্ছে 2 প্লাস 4 tan x। লন cos y পুরোটাকে ধরেন। কেন পুরোটাকে ধরছি একটু পরে বুঝতে পারবেন। শুধু cos y কে করলে হয় না, এটা আপনারা একটু ট্রাই করেন নিজেরা। লন cos থিটা বা ln x, ln x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? 1/x। তার মানে কি 1/, এখন y x এর জায়গায় কি এখানে x আছে? এখানে x এর জায়গায় কিন্তু x নাই, সো cos y কে আপনি কিন্তু আবার করবেন, আর ডান পাশে u কে করলে du/dx। আমার অন্তরীকরণটা সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আরেকটু জি আছে বাকি, স্যার 1/cos y। এখন বলেন cos y কে করলে কি পাওয়া যায়? মাইনাস মাইনাস সাইন এক্স। sin x, মানে হচ্ছে মাইনাস sin y du/dx। এখানে মাইনাসটাকে একবারে সামনে দিয়ে দেন। মাইনাসটাকে যদি আপনি সামনে দেন, দেখেন তো এখানে বাম পাশে কি হয়? tan y tan y মাইনাস হয়, tan tan y y হয়, হয়। গুড। sin y, গুড। sin y/cos y, এটা হচ্ছে tan y। আর বাম পাশে থেকে আপনি হচ্ছে সরি, এখানে হচ্ছে du/dy হবে, du/dy হবে। du এটা বাম পাশে নিয়ে আসেন, তাহলে dy ইকুয়াল টু du, এটা কিন্তু u। আচ্ছা, এখন দেখেন তো এটার মান আপনার কাছে আছে কিনা? আছে স্যার। আছে। আছে। আপনি মাইনাসটাকে ডান পাশে সরায় জি দিতে পারেন, স্যার আছে। আবার না দিলেও সমস্যা নেই, একবারে যদি মান বসা দেন আপনার ইচ্ছা। তাহলে tan y dy কিন্তু উপরের দিকে আছে, এটার মান হচ্ছে মাইনাস du। মাইনাসটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে দেই, আর ডিউটা ভিতরে দেই। আর হচ্ছে ln cos, এটা নিচে আছে, আর এই পুরোটাকে আপনারা ইউ ধরে নিছেন, তাহলে নিচে আছে এবং পুরোটা ইউ, তার মানে কি 1/u। দেখেন 1/u, আর 1/u এর ইন্টিগ্রেশন কেমনে করে, কিভাবে করে? ইউটাকে উপরে নিয়ে যেতে হয় নাকি এমনি করে ডাইরেক্ট করে? স্যার এটা লন Direct এক্স করেন, হবে। ln x ln x ln হবে, u। গুড। এই যে অনেকে এটা বলতে পারে যে এটাকে আগে তো স্যার ইউ স্কয়ার কে উপরে নিয়ে গেছে, এটাকে আমি উপরে নিয়ে যাই, ইউ টু দি পাওয়ার -1 করি। আচ্ছা দেখি, দাঁড়ান আপনাদের একটা জিনিস ম্যাজিক দেখাই। ইউ টু দি পাওয়ার -1 মনে করেন কেউ করলো যে স্যার এটাকে আমি x টু দি পাওয়ার n করব, আমার শখ জাগছে, ইউ টু দি পাওয়ার -1। দেখেন তো ইউ টু দি পাওয়ার -1 করলে কি হয়? ইউ টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এখন কি হয় বলেন? -1 প্লাস 1 কিন্তু কাটা যায়, স্যার নিচে তাহলে ইউ টু দি পাওয়ার 0, আর নিচে কই আছে 0। ইউ টু দি পাওয়ার 0 মানে কি? 1 কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, আর নিচে আছে 0। 1 এখন দেখেন তো এই জিনিসটাকে গণিতে কি বলে? ইনফিনিটি। অসংজ্ঞায়িত। জি স্যার। অসংজ্ঞায়িত, বুঝতে পারছেন? কেউ যদি মনে করেন পণ্ডিতগিরি করেন যে স্যার আমি ইউ টু দি পাওয়ার n করি, তাহলে এই যে সে হচ্ছে অসীমে চলে যাবেন, অসংজ্ঞায়িত টার্মে চলে যাবেন, ঠিক আছে? সো এই নিচের জিনিসগুলা কিন্তু এই নিচে কেন এটা হয় না, অনেকে প্রশ্ন করে, অনেক সময় আমার এর আগেও প্রশ্ন করছে অনেকে যে স্যার এটা ইউটিউব করে ধরলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে জায়গায়। আচ্ছা, তার মানে এটা হচ্ছে 1/u, 1/u হচ্ছে মাইনাস সামনে দিলেন,
1/u কে আপনি লিখবেন হচ্ছে ln x, তার মানে হচ্ছে ln u। মডুলাস দিতে পারেন, ফার্স্ট ব্র্যাকেট দিলে সমস্যা নাই, তবে ln এর ভিতর সাধারণত মডুলাস দেওয়াটাই ভালো। প্লাস সি, তারপর আপনি মান বসায় দেন। ln u এর মান কত? u এর মান হচ্ছে, এখানে মডুলাস দেন, u এর মানের মধ্যে দেখেন ln আছে, ln cos y, মানে এখানে ডাবল ln হয়ে গেছে। আবার কেউ শকে শকে ln স্কয়ার দিয়ে দেন না, কিন্তু ln ln গুণ হইলে ln স্কয়ার হয় না। মাইনাস ln মডুলাস ln cos y প্লাস c, এটা হচ্ছে অ্যানসার। সবাই বুঝতে পারছেন? ইয়েস স্যার। আর দুই নাম্বারটা আপনারা নিজেরাই পারবেন, ভালো করে তাকায় দেখেন 2 নাম্বারটা কি হয়ে, কাকে ধরলে কি পাওয়া যাবে, ভালো করে দেখেন। আপনারা একজন মুখে মুখে বলেন কি, কাকে ধরবেন? 10x রে ধরি স্যার। শুধু 10x না, 2 plus 4 নিচের পুরোটাকে ধরবেন। 2 + 4 10x। হ্যাঁ, নিচের পুরোটাকে ধরবেন। 2 কে করলে 0, 4 কনস্ট্যান্ট, 10x কে করলে sec স্কয়ার x dx হয়। sec স্কয়ার x dx আপনার অঙ্কের মধ্যে আছে উপরে, ঠিক না? ইয়েস স্যার। ওকে, তাহলে এটা আপনাদের হচ্ছে SW রইলো। কার কোনো প্রশ্ন আছে 9 নম্বরে? নাই। না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন লাস্ট নাম্বারে চলে যাই। 10 নম্বরেও দেখেন দুইটা অঙ্ক আছে, এটা মধ্যে tan sin cos আবিজাবি কিছু আছে, তবে এখানে প্রথমটা ভগ্নাংশ, পরেরটা ভগ্নাংশ ছাড়া, দুইটা একটু একটু পার্থক্য আছে দুইটার মধ্যে কিছুটা। প্রথম অঙ্কটার মধ্যে আপনি কাকে ধরে নেবেন, এখানে কিন্তু উপরে রুট আছে, এটা ভালো করে খেয়াল রাখেন। আপনি এমন কিছুকে ধরবেন যেটাকে √10x dx আসে, এই জিনিসটা চিন্তা করা কিন্তু খুব কঠিন, যে এখানে রুট কাকে করলে রুট আসবে, এখানে রুট কে করলে কিভাবে রুট আসা যায়। তাহলে রুট আসবে হচ্ছে রুটের বেশি পাওয়ার, অন্তরীকরণে কি হয় আমাদের পাওয়ার আস্তে আস্তে কমে, তাহলে রুটের সাথে 1 যোগ করলে যেটা হয় সেরকম একটা পাওয়ার ধরতে হবে। এটা খুব চিন্তা করাটা খুব কঠিন ব্যাপার। তবে এই অঙ্কটার একটা ট্রিক আছে, ট্রিকটা হচ্ছে আপনি যেটা করবেন, এখানে উপরে দেখেন যেহেতু tan আছে, নিচে sin cos দুইটাই আছে, আর আমরা কিন্তু জানি, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, sec স্কয়ার x dx পাওয়া যায়। আর sec স্কয়ার কে ভাঙলে 1/cos স্কয়ার লেখা যায়, তাই না? cos স্কয়ার লেখা যায়, তার মানে নিচে cos থাকে, আর আমার এখানে নিচে কিন্তু cos আছে, কিন্তু cos আছে একটা। আমি এখানে একটু চালাকি করি, চালাকিটা হচ্ছে উপরে √10 রইলো, ডান পাশে dx রইলো, এখানে cos কে আমি হচ্ছে cos স্কয়ার লিখি। এখন cos কে cos স্কয়ার লিখলে তো আমার মন মতো তার দুনিয়া চলবো না, এখানে অঙ্ক আমার মন মতো চলবো না। তো অঙ্কের মধ্যে অঙ্ক হচ্ছে অঙ্কের নিয়মে চলবে। তো অঙ্ক যেহেতু অঙ্কের নিয়মে চলে, তো আমি এখানে যেহেতু cos কে cos স্কয়ার লিখছি, তো এখানে আপনি কি করবেন, একটা cos দিয়ে ভাগ দিয়ে দিবেন, তাহলে কাহিনী শেষ। মানে cos আর cos কাটা গেলে আপনার sin আর cos থাকে। এখানে এটুকু বুঝতে sec পারছেন? স্কয়ার x এটা রুট দ্বারা কেটে দিলে তো হয়ে যায়। না, কাটা যায় না তো। এখন দেখেন আমি যেটা করতে সেটা ভালো করে তাকায় দেখেন। এখন দেখেন আমি cos দ্বারা ভাগ cos দ্বারা গুণ করলাম, তাহলে এখানে ভাগ করলাম আর cos দ্বারা গুণ করলাম, cos দ্বারা গুণ করলে এখানে cos স্কয়ার আসে। তো এখানে sin θ/cos θ, sin θ/cos θ কে আমরা লিখতে পারি হচ্ছে tan θ। আর এখানে cos স্কয়ার আছে, এটাকে আপনি হচ্ছে 1 যদি উপরে ধরেন 1/cos, এটাকে আপনি লিখতে পারেন হচ্ছে sec স্কয়ার x dx। এই লাইনটা সবাই বুঝছেন কিনা বলেন? sin θ/cos θ কে tan θ লিখলাম, আর cos স্কয়ার তো নিচে আছে, উপরে 1 ধরেন, 1/cos স্কয়ার তো গুণ আকারে, তার মানে sec স্কয়ার। এখন দেখেন আমরা জানি কি, একটা x মানে কয়টা রুট? দুইটা রুট x। জি স্যার। তাহলে উপরে যদি √10 থাকে আর নিচে যদি শুধু tan থাকে, তাহলে আপনি যদি √10 দিয়া tan কে কাটেন, তাহলে কোথায় রুট থাকবে? নিচে থাকবে। নিচে থাকবে, তার মানে নিচে হচ্ছে √10 থাকে, আর এখানে থাকে sec স্কয়ার x dx। দেখেন অঙ্কটাকে আমরা প্রথমে আগে সাইজ করলাম, এখনো কিন্তু আমরা সাবস্টিটিউশন করি নাই, আগে সাইজ করলাম, এখন এলা দেখেন অঙ্কটাকে আমরা ধরে নেই। লেট ওই যে আমি ওইখানে রাফে যেটা দেখাইলাম,
আপনি হচ্ছে tan x কে ধরে নেবেন u। tan x কে করলে ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x dx ইকুয়াল টু du। দেখেন এই যে sec স্কয়ার x dx আপনার অঙ্কে কিন্তু এখন আছে। এখন যদি আপনি মান বসান তাহলে ইন্টিগ্রেশন tan কে u ধরে নিছেন আর এটার উপর রুট আছে, তার মানে আপনি লিখবেন 1/√u আর sec স্কয়ার x dx এর মান কত du। আর রুট থাকলে আমরা কি করি সেটাকে উপরে নিয়ে যাই, তার মানে হচ্ছে -1/2 du। এটা এখন কোন সূত্র পড়বো? x টু দি পাওয়ার n, তার মানে হচ্ছে n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c। এখন যদি আপনি এটাকে সরল করেন তাহলে হচ্ছে হাফ এর সাথে 1 যোগ করলে হচ্ছে হাফ থাকে, u টু দি পাওয়ার হাফ, নিচে হচ্ছে হাফ প্লাস c। তারপরে এই হাফ কে আপনি রুট ধরে নেন আর এই নিচের টুটাকে উপরে নিয়ে যান, তার মানে 2√u প্লাস c। এখন যদি আপনি মান বসায় দেন 2√u এর মান হচ্ছে কত? tan x প্লাস c। এটাই হচ্ছে আপনার অ্যানসার। দেখেন এই অঙ্কটা একটু কঠিন ছিল, লাস্টের দিকের অঙ্ক তো একটু কঠিন, আস্তে আস্তে কঠিন হবে। এই জন্য এটাকে আমরা প্রথমে আগে সাইজ করে নিলাম, সাইজ করে নিয়ে তারপর আমরা সাবস্টিটিউশন করলাম। এরকম কিছু অঙ্ক আছে হয়তো বইতে, বেশি নাই, খুব কমই আছে। স্যার এখানে 1/√t এর জায়গায় এটার ফর্মুলা লন দিয়ে করতে পারতাম না? 1/x ফর্মুলাটা লন x। এখানে তো রুট আছে, এখানে রুট আছে। তো তখন এখানে লন রুট x হবে তাহলে? না তো হয় না, এটা ওটা করা যায় না। ওটা শুধুমাত্র x এর জন্য লনের ফর্মুলাটা বরাদ্দ। আমি আপনার এম এর নিয়মে কয়েকটা অঙ্ক করেছিলাম, দেখেন লন x এর ওইখানে দেখেন কি কি থাকলে লন করা যায়, কি কি থাকলে করা যায়। দেখেন এখানে রুট সাইন dx আছে, তো আপনি এখানে সাইন কে ধরে নেবেন না কস কে ধরে নেবেন? এটা হচ্ছে পুরাতন, আজকেই করছি আমরা, ওই নিয়মের একটা অঙ্কের মধ্যে পড়ে। এখানে আপনি যদি এখানে সাইন কে ধরে নেন তাহলে আপনি পাবেন cos x dx, আর যদি cos কে ধরে নেন তাহলে sin x dx। কিন্তু আপনার এখানে সাইনের মধ্যে কিন্তু রুট আছে, তার মানে আপনার এখানে ধরতে হবে হচ্ছে সাইন কে। সাইন কে ইউ ধরলে আপনি পাইতেছেন কি? cos x dx ইকুয়াল টু du। এখন এখানে একটা মজার জিনিস খেয়াল করেন, আপনার এখানে cos x dx কি আছে প্রশ্নে? না cos কিউব আছে? cos কিউব আছে। তাহলে cos কিউব কে আপনি যদি লেখেন cos স্কয়ার x রুট সাইন x cos x dx লেখা যায় ভাবে? তিনটা cos, আমি দুইটা আলাদা রাখলাম সামনে আর একটাকে পিছনে পাঠা দিলাম। কেন পিছনে পাঠাইলাম? পাঠানোর কারণটা কি? পাঠানোর কারণটা হচ্ছে এই যে cos x dx, এই যে cos x dx, যাতে মান বসানো যায়। cos x dx এর জায়গায় আপনি du বসাইতে পারবেন আর sin এর জায়গায় u বসাইতে পারবেন, কিন্তু এই cos স্কয়ারের জায়গায় আপনি কি বসাইবেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। এই cos স্কয়ারের জায়গায় আপনি কি বসাইবেন বলেন, একজন বলেন। cos স্কয়ারের জায়গায় আপনি কি বসাইবেন? এই রুট সাইনের জায়গায় আপনি লিখবেন রুট ইউ, আর এই cos x dx এর জায়গায় লিখবেন du। এই cos এর জায়গায় কিন্তু মান বসানো যাইতেছে না, এই যেহেতু যাইতেছে না cos কে আপনি sin বানায় ফেলান। cos স্কয়ার x এর ফর্মুলা কি? 1 - sin স্কয়ার রুট sin x, আর লাস্টে কি আছে? cos x dx। এখন আপনি যদি মান বসান, অতএব চিহ্ন দেন, অতএব চিহ্ন দেন, মান বসানলে ইন্টিগ্রেশন 1 - sin x কে u ধরে নিছেন আর sin এর উপর স্কয়ার আছে, তার মানে 1 u স্কয়ার, আর এখানে রুট সাইন, তার মানে হচ্ছে রুট ইউ, cos x dx এর মান কি? du। এখন এটাকে কি ইন্টিগ্রেশন করা যায়? এখন দেখেন তো দুইটা রাশি এখনো কিন্তু গুণাকারে রয়ে গেছে, গুণাকার থাকলে কিন্তু আমরা করতে পারি না। কাজে এই গুণটা আপনি ভাঙবেন, কিভাবে ভাঙবেন? এই যে রুট ইউ দ্বারা দুইজনকে যদি গুণ করেন, নরমাল মাল্টিপ্লিকেশন, বীজগণিতিক গুণফল, রুট ইউ এর সাথে 1 গুণ করলে রুট ইউ, আর ইউ স্কয়ার সাথে রুট ইউ গুণ করলে কি হয়? গুণের বেলায় পাওয়ার যোগ, তাহলে ইউ এর পাওয়ার এখানে আছে 2 আর এখানে রুট এর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে হচ্ছে 2 + হাফ লাস্টে du। তাহলে এখানে কি আসে? এখানে ইউ এর উপরে রুট মাইনাস ইউ এর পাওয়ার 2 × 2 = 4 × 5, তার মানে হচ্ছে 5/2 du। এখন এটাকে যদি আপনি শান্তি মতো ইন্টিগ্রেশন করেন তাহলে এখানে ইউ এর পাওয়ার রুট আছে, তার মানে ইউ এর পাওয়ার এখানে হাফ আছে, তাহলে x টু দি পাওয়ার n ফর্মুলা, তার মানে u টু দি পাওয়ার হাফ + 1 ডিভাইডেড বাই হাফ + 1 মাইনাস পরেরটাও x টু দি পাওয়ার n ফর্মুলা, u টু দি পাওয়ার 5/2 + 1 5/2 + 1, আর লাস্টে একটা c দিতে যাতে কারো ভুল না হয়। তাহলে এখানে কি আসলো? u টু দি পাওয়ার 2 × 2 = 3, তার মানে হচ্ছে 3/2, এখানেও 3/2 মাইনাস এখানে হচ্ছে 5 × 2 = 7, তাহলে হচ্ছে 7/2
এখানেও 7/2 প্লাস সি। এখন যদি আপনি এটাকে উল্টে দেন তাহলে হচ্ছে 2/3 ইউ টু দি পাওয়ার 3/2 মাইনাস 2/7 ইউ টু দি পাওয়ার 7/2 প্লাস সি। সবার লাস্টে কি করি আমরা, সরি এখানে 2/3 ইউ এর মান বসায় দেই। ইউ এর মান কত, sin x, তাহলে আপনি লিখবেন sin x টু দি পাওয়ার 3/2 মাইনাস 2/7 sin x টু দি পাওয়ার 7/2 প্লাস সি। এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা এখন বলেন। আপনাদের এই সাবস্টিটিউশন কি সবার মাথায় ঢুকছে? ঠিক আছে, এটি কইরা ফেলান। আর পরবর্তী ক্লাসটা মানে হচ্ছে নেক্সট ক্লাসটা একটু কঠিন হবে, আগে বলে দিলাম একটু কঠিন লেভেলের হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।